হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। লাস্ট 2 উইকস ধরে বাসায় আছি, একটু বোর হয়ে গেছি। আমি জানি অনেকেই বোর হয়ে গেছেন, আসলে বোর হওয়ারই কথা। তারপরও আমাদের আর কি বাসায় থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না কোনো বিশেষ প্রয়োজন ছাড়া। যাই হোক, আজকে থামলেন দেখে তো বুঝতেই পারছেন যে কি করতে যাচ্ছি। আসলে যখনই ফেসবুক বা ইনস্টাগ্রাম ওপেন করি শুধু এই ভাইরাল কফিটাই দেখতে পাই, তো দেখে আমারও অনেক খেতে ইচ্ছে করলো। তো আমি আজকে বানাবো। তো চিন্তা করলাম যে আমি যদি বানাই তো সেটা ভিডিও করাই ভালো, যাতে করে আমার ভিউয়ার্সরা দেখতে পায়। তাহলে আমি এখন আমার সেই কফিটি বানাতে যাচ্ছি, আপনারাও আমার সাথে থাকুন। তো এই কফিটা বানাতে যা যা লাগছে তা হচ্ছে প্রথমত কফি লাগবে, আর হচ্ছে চিনি, আর হচ্ছে গরম পানি। এই তিনটা উপকরণ দিয়ে এই কফিটা হয়ে যাবে। আর এগুলো সবারই ঘরে অ্যাভেলেবেল থাকে যারা কফি খেতে পছন্দ করেন। তো এখানে আমি আর সবচেয়ে বড় একটা কথা হচ্ছে এই তিনটা জিনিসেরই সমানভাবে আপনাকে নিতে হবে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়ে নিব হচ্ছে কফি, আর নিয়ে নিচ্ছি চিনিও 2 টেবিল চামচের মতো। আর এখানে আমি নিয়ে নিব হচ্ছে, এখন এটাকে দিয়ে আমি বিট করব। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েই করবেন। এটা দিয়ে করতে হবে এমন কথা না, তবে হ্যান্ড ব্লেন্ডারটা করলে হবে এটা ইজি হয়ে যায়, আর এটা দিয়ে করতে অনেক কষ্ট। এখন আমি এটা দিয়ে ব্লেন্ড করব যতক্ষণ না পর্যন্ত এটা ফর্ম হয়ে আসে। আমার আমারটা অলমোস্ট রেডি। যখন দেখব যে এভাবে আর পড়বে না, তখন মনে করব যে এটা হয়ে গেছে। আমার এটা এখানে রেডি, এখন আর পড়ছে না, তার মানে এটা রেডি। আর এরকম একটা ফর্মের মতো হবে, অবশ্যই ফর্মের মতো হতে হবে, কারণ পাতলা হলে আর কি দেখতে ভালো লাগে না, আলটিমেটলি একই খাওয়ার সময়। তো আমি তো ভেবেছিলাম যে অনেক সময় লাগবে আর অনেক কষ্ট হবে, তেমন একটা কষ্ট হয় নাই। একটু কষ্ট হয়েছে যেহেতু এটা হাত দিয়ে মাধ্যমে করা। আপনারা যদি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেন তাহলে তেমন একটা কষ্ট হবে না। আমি তো এটা জাস্ট হ্যান্ড ব্লেন্ড এটা দিয়ে করেছি, তো একটু সামান্য কষ্ট হয়েছে। তবে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। 10 মিনিটই লেগেছে আমার। সো আমার জিনিসটা রেডি, এখন আমি এটাকে পরিবেশন করব জাস্ট দেখার জন্য। আমি ডেকোরেশনের জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি, জাস্ট দেখার জন্য। এটা দেখতে সুন্দর হবে এই জন্য এই গ্লাসটা নেওয়া। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গ্লাস বা মাগের মধ্যে করতে পারেন, এমন না যে এই গ্লাসটাই বা এই টাইপের গ্লাসে নিতে হবে। আর আমি এখানে কিছু আইস দিয়ে দিয়েছি। এটা মূলত হচ্ছে কোল্ড কফি, কিন্তু আমি জানি না এটাকে ডালগোনা কফি কেন বলে। তো এখানে আমি আইসের সাথে এখন ঠান্ডা মিল্ক দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি নরমাল মিল্ক থাকে বা কোনো জাল দেওয়া মিল্ক থাকে তাহলে সেটা আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ডিরেক্ট ফ্রিজ থেকে ঠান্ডা দুধটাই ব্যবহার করছি। তারপরে আমার সেই বানানো ডালগোনা কফি আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিবেন। এখানে আমি যে পরিমাণে বানিয়েছি সেটা ২ জনের জন্য এনাফ। ২ জনে খেতে পারবে। আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নিবেন। তবে খেয়াল রাখবেন সবকিছু যাতে সমান হয়। তো এই তো হয়ে গেল আমার আজকের ডালগোনা কফি। তো এখন আমি একটু ডেকোরেশন করব। তো আমার কফি বানানো শেষ, এখন এটাকে আমি ট্রাই করে দেখব কেমন হয়েছে। আর এটা বানাতে 10 to 15 মিনিটসের মতো লাগে। আসলে এটা হাত দিয়ে বানালে একটু কষ্ট, এছাড়া এটা বানাতে খুবই
কম ইনগ্রেডিয়েন্টস লাগে আর ইজি যদি আপনি ব্লেন্ডার দিয়ে করেন, যেটা হ্যান্ড ব্লেন্ডার, ইলেকট্রনিক ব্লেন্ডার। যাই হোক, আমি হাত দিয়ে বানাইছি, আমার খুব বেশি একটা কষ্ট হয়নি, 15 মিনিটের মতো আমার হাত দিয়ে এটাকে বিট করতে হয়েছে। সো এটাকে এখন আমি ট্রাই করে দেখব। এটা কিন্তু এইভাবেই আসলে খাওয়া যায় না, আর খেলে তেমন একটা ভালো লাগে না। এটাকে আমি এখন মিক্স করে তারপরে খাবো, তাহলে এটা আসলে ভালো লাগবে। আচ্ছা, উপরে ট্রাই করে দেখি। তিতা। তো এটাকে এখন আমি খেয়ে ট্রাই করি, খেয়ে দেখি কেমন হয়েছে। নট ব্যাড। যারা কফি পছন্দ করেন তাদের জন্য তো এটা খুবই ভালো লাগবে। আমি মূলত কফি খাই, সো আমার কাছে এটা খারাপ লাগছে না। আসলে মানে ভালোই হয়েছে। হুম, নট ব্যাড। যাই হোক, এখন এটাকে আমি পুরোটা শেষ করব। তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনাদের কাছে এটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।